হ্যালো বন্ধুরা, কম্পিউটার ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আমার চ্যানেল যারা নতুন রয়েছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এডুকেশনাল ক্রাইসিস স্কলারশিপ সাপোর্ট, যেটাকে শর্টে বলে ECSS। এই স্কলারশিপটা HDFC ব্যাংক স্টুডেন্টদের প্রোভাইড করছে, যে ক্ষেত্রে একটা স্টুডেন্ট অ্যানুয়ালি 10,000 টাকা মতো পেতে পারে স্কুল লেভেলে, এবং কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলে 25,000 টাকা পর্যন্ত পেতে পারে। এই HDFCর মতো একটা প্রাইভেট ব্যাংক এই স্কলারশিপটা দিতে গিয়ে কি কি তাদের গাইডলাইন্স রেখেছে সে ব্যাপারটা আমরা আজকে আলোচনা করব, এবং কিভাবে অনলাইনে আবেদন করতে পারবেন আপনারা সে ব্যাপারটা আমি লাইভ ডেমনস্ট্রেশন দেখাবো। বন্ধুরা, আমরা জাস্ট একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি, তারপরে দেখছি ফুল প্রসেসটা কি আছে। বন্ধুরা, ব্রাউজারটা ওপেন করার পর জাস্ট গুগলের মধ্যে আমরা লিখবো ECSS স্কলারশিপ। এটাকে ক্লিক করার প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর HDFCর যে লিঙ্কটা আমাদের সামনে উপস্থিত হয়েছে সেটাতে আমরা এই ECSS এর সম্পূর্ণ গাইডলাইন্স ব্যাপারে আলোচনা করব, এবং খুব শর্টে আলোচনা করবো, কারণ হচ্ছে কি আমি অনলাইন আবেদনটা এটাতে দেখাচ্ছি। তো বন্ধুরা, প্রথম হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা ওপেন হয়েছিল 1 জুলাই 2018 থেকে, এটা থাকবে 15 আগস্ট 2018 পর্যন্ত। তো বন্ধুরা, আমি শর্টে যদি আলোচনা করি সেটা হচ্ছে কি HDFC নিজেও মনে করছে যে ওভারঅল ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য সমাজের মধ্যে এডুকেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে HDFCর এই নিয়ে আরও প্রজেক্ট রয়েছে, তবে ECSS তাদের একটা অন্যতম একটা প্রজেক্ট সেক্ষেত্রে আমরা ভাবতে পারি, কারণ সেক্ষেত্রে HDFC অনেকটা টাকা প্রোভাইড করছে স্টুডেন্টদের, এবং যারা স্কুল লেভেলে আছে এবং ইউনিভার্সিটি। HDFCর এমন কোনো পার্টিকুলার গাইডলাইন্স দেওয়া হয়নি যে কোন সমস্ত স্টুডেন্টরা ডাইরেক্ট এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তবে HDFC ম্যানেজমেন্ট কমিটি হয়তো বা এই ব্যাপারটা তাদের নজরে রাখবে, যেটা হচ্ছে তাদের ইনকামের উপর ডিপেন্ড করে স্কলারশিপটা কিন্তু হবে। তো বন্ধুরা, আমি মেইন কথা চলে আসছি, যারা এই স্কলারশিপের জন্য আবেদন করবে তাদের কিন্তু ইকোনমিক্যালি অনেকটা নিচে যারা বসবাস করছে, যারা অর্থনৈতিক কারণে পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারছে না, যারা অর্থনৈতিক কারণে স্কুল থেকে ড্রপ আউট হয়ে গেছে, যারা অর্থনৈতিক কারণে হায়ার এডুকেশন নিতে পারছে না, সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু এটার জন্য এলিজিবল। সকলে আবেদন করতে পারেন, বা আপনাদের অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হবে কিনা সেটা কিন্তু HDFCর ম্যানেজমেন্ট কমিটি সেটা দেখবে। তো বন্ধুরা, এই স্কলারশিপে আবেদন করতে গেলে 6 থেকে 12 স্ট্যান্ডার্ড পর্যন্ত ক্যান্ডিডেটরা এটার মধ্যে কিন্তু আবেদন করতে পারছে। তাছাড়া বিভিন্ন পোস্ট গ্রাজুয়েটের মধ্যে যারা আছে তারাও কিন্তু এই ক্ষেত্রে আবেদন করে। নিচে আছে টু অ্যাপ্লাই ফর ECSS, সেটার মধ্যে আমরা যাচ্ছি না, আমরা FAQর মধ্যে একটু চলে যাই, একটু কি আছে এটার মধ্যে। অনেকের মাথায় এটা প্রশ্ন রাখতে যে এটা আমাদের কিভাবে সিলেকশন করবে, সেটা কিন্তু HDFCর ব্যাংক ম্যানেজমেন্ট কমিটি তাদের ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে সেটা কিন্তু সিলেকশন করে, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। আর একটা হচ্ছে কি বন্ধুরা, ভাবতে পারে যে এক ফ্যামিলির মধ্যে দুজন থাকতে হবে, দুজনে এটার জন্য আবেদন করতে। তো এখানে লেখা আছে যে অনলি ওয়ান অ্যাপ্লিকেশন পার ফ্যামিলি উইল বি কনসিডার ফর দ্য অ্যাপ্লিকেশন। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে একটা ফ্যামিলি থেকে একটা স্টুডেন্টে কিন্তু এটার জন্য আবেদন করতে পারবে। বলেছি অনেকে এমনও ভাবতে পারে যে স্কলারশিপটা আবেদন করার পর সেটাকে কোনো জায়গায় সাবমিট করতে হবে না। বন্ধুরা, সেটাকে কোনো জায়গায় সাবমিট করার কোনো দরকার নেই, এটা আপনাদের মনে রাখতে হবে। আর একটা হচ্ছে যে আমি স্কলারশিপের জন্য আবেদন করব এবং আমি কিভাবে বুঝবো সেটার জন্য আমি সিলেকশন হয়েছি, আর সেক্ষেত্রে কিন্তু SMS বা টেলিফোনের মাধ্যমে সেটাকে আপনাকে কিন্তু বলে দেওয়া হবে। আর একটা কথা, এই স্কলারশিপটা কিন্তু ইয়ারলি একবারই কিন্তু পাওয়া হবে। আর যারা আছে যেমন স্কুল লেভেলে 10,000 টাকা, এবং যদি ইউনিভার্সিটি এবং কলেজে সেটা তো 25,000 টাকা। সেকে ভাবতে পারে যে আমরা যখন স্কলারশিপের জন্য আবেদন করবো আমাদের মেরিট লিস্টটা আপলোড হবে, আর সেক্ষেত্রে কিন্তু আপনারা শর্ট লিস্টটা সেই তাদের ওয়েবসাইট থেকে আপনারা চেক করতে পারেন। ফিরে আসলাম এই যাতে। তো বন্ধুরা, Annexure 1A, তারপর Annexure B and Annexure 2, এটার মধ্যে কি আছে আমরা একটু দেখে নিই। এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে এগুলি কি ইম্পর্টেন্ট রোল প্লে করছে। যদি Annexure 1 এর মধ্যে আমি ক্লিক করি, ক্লিক করার পর এই যাতে রয়েছে ইনকাম প্রুফ ফ্রম দ্য এমপ্লয়ার। হ্যাঁ, দ্যাট মিনস আপনি যদি আপনার ফ্যামিলির মধ্যে যদি কেউ এমপ্লয় হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এই ডিটেলসটা ফিল আপ করে আপলোড করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। Annexure B এর মধ্যে আমরা পাচ্ছি ডিক্লারেশন অফ ফ্যামিলি ইনকাম, ফ্যামিলির যে ডিটেলস ইনকামের ডিটেলসটা সেটা কিন্তু আপনাকে এনতে বসাতে হবে। কারণ হচ্ছে কি আমরা Annexure 1A এবং Annexure B দুটোর মধ্যে যে কোনো একটাকে আপনার উপর ডিপেন্ড করে সেটা কিন্তু আপলোড করে চলে আসছি। এবং Annexure 2টা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট। আপনি ভাবলেন যে ঘরে বসে এটা আবেদন করে না, সেটা কিন্তু হবে না। আপনাকে কিন্তু ভেরিফিকেশন করে আসতে হবে স্কুল থেকে বা বিভিন্ন কলেজ থেকে, বা আপনি ডিরেক্টর বা ডিন থেকে, যেখানে আপনি আছেন সেই জায়গাতে কিন্তু এটা ভেরিফিকেশন করে আনতেই হবে, না হলে কিন্তু আপনি অনলাইন আবেদন করতে পারেন না। তো অনলাইন আবেদন করতে হলে কোন কোন ডকুমেন্টসগুলি দরকার সেটা আপনাদের আমি বলে দেবো। করতে গেলে প্রথমে আপনাকে কিন্তু একটা ফটো লাগছে আপনার নিজের, তারপর রয়েছে লাস্ট একাডেমিক ইয়ারের রিপোর্ট, সেটা কিন্তু আপনাকে রাখতে হবে। তারপর আছে আপনার ফ্যামিলির মধ্যে যদি আপনি বা আপনার কোনো ফ্যামিলি মেম্বার অসুস্থ থাকে যেটা মেডিকেলি প্রেসক্রাইব, সেটা কিন্তু আপনাকে সাবমিট করতে হয়ে যাবে। তারপর হচ্ছে প্যারেন্টস এমপ্লয়েড, যদি আপনার পিতা মাতা
কেউ জব করে থাকে সেইটা কিন্তু আপনাকে লাগে। অ্যানেক্সার 1 এবং বি আপনাদের আমি বলে দিয়েছি অলরেডি, দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু আপলোড করতে হবে। তারপর হচ্ছে মাস্ট আপনাকে আপলোড করতে হবে অ্যানেক্সার 2টা। তারপর হচ্ছে অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস প্রুফ কিন্তু দুটো আপলোড করতে হবে। যেমন আপনি আধার কার্ড আপলোড করে দেন বা পিআরটিসি আপলোড করে দেন, দুটোর মধ্যে যে কোনোটা আপলোড করে দেন, নো প্রবলেম। লাইভ ডেমোস্ট্রেশন দেখবো কিভাবে এটাকে আবেদন করতে হয়। প্রথমে আপনি এটার মধ্যে ক্লিক হেয়ারে ক্লিক করবেন, আপনাদের সামনে এমন একটা সাইট খুলে আসবে, তখন আপনি অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আসবে প্লিজ আইডেন্টিফাই ইউরসেলফ ইউর ইমেল অ্যাড্রেস, তখন আপনি একটা আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। যাতে আপনি নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন। নেক্সটের মধ্যে ক্লিক করার পর বন্ধুরা কি হবে, আপনার ইমেলের মধ্যে একটা ওটিপি সেন্ড করবে, সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে। আপনার ওটিপিটা এখানে দেওয়ার পর জাস্ট আপনি নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন। হ্যাঁ বন্ধু, তারপর আপনার ফুল নেম এবং আপনার মোবাইল নাম্বারটা এখান থেকে বসাতে হবে। ফুল নেম আমি এটা লিখে দিচ্ছি। তারপর আপনার মোবাইল নাম্বারটা এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন আপনারা, করার পর মোবাইল নাম্বারটা আপনারা বসিয়ে দিন। তারপর আমি এখানে আপনাদের দেখানোর জন্য আমি আর সঠিক মোবাইল নাম্বারটা দিইনি। তারপর আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর আপনি কিন্তু পাসওয়ার্ড সেট করবেন, আপনার কিসের মাধ্যমে লগ ইন করে সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনি দেবেন। যেমন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তারপর সেম নিচে কনফার্ম পাসওয়ার্ড দেবেন আপনি, তারপরে রিসেট পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে দেবেন। ওপেন হয়ে গেছে, আপনি এখন লগ ইন করে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ। আপনারা যখন লগ ইন করবেন তখন আপনার সামনে এই একটা ফর্ম খুলে যাবে। তো বন্ধুরা সত্যি কথা বলতে গেলে এই অ্যাপ্লিকেশনটা এতটা লম্বা যে আপনি ফিল আপ করতে করতে শেষ করতে পারবেন না, বিশাল একটা লম্বা। এর মধ্যে কোনো এক্সট্রা এমন কিছু নেই যেটা আপনারা পারবেন না, তবে যা যা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সম্পূর্ণ ফর্মটা আপনারা একটু দেখে নেবেন, আর বিশেষ করে যেই জিনিসটা ইম্পর্টেন্ট সেটা আমি আপনাদের বলে দেবো। আর যদি আপনাদের কোনো ব্যাপারে ডাউটস থাকে ভিডিওর মধ্যে নিশ্চয়ই কমেন্ট করুন, আমি সাথে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। কনফিউশন হতে পারে, এখানে ফ্যামিলি মেম্বার 15 জনের পর্যন্ত নাম আপনি এন্ট্রি করতে পারেন সেই জায়গায়। তো আপনি জাস্ট আপনার যে ফ্যামিলির মধ্যে যতজন লোক আছে সেটা আপনি এন্ট্রি করে দেবেন। তো এটা 15 জন লেখার তো অনেক ফ্যামিলিতে হয়তো বা 15 জন থাকতে পারে যদি জয়েন্ট ফ্যামিলি হয়, আর সিঙ্গেল ফ্যামিলি তো দরকার নেই। তো সেক্ষেত্রে আপনার সেই ব্যাপারটা দেখে দেখে ফিল আপ করবেন। এবং ডকুমেন্ট আপলোডের ব্যাপারে একটা আমি আপনাদেরকে বলে দিই। প্রথম হচ্ছে কিন্তু আপনাদের ডকুমেন্টের একটা ফটো দরকার হবে। নেক্সট হচ্ছে কিন্তু আপনার লাস্ট একাডেমিক, যেটা আমি আপনাদেরকে প্রথমেই বলেছি সেটা কিন্তু আপনার লাগছে যার মধ্যে। তারপরে যেটা ইনলেসের কথা বলেছেন সেই ডকুমেন্টটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে এখানে। তারপরে হচ্ছে প্লিজ আপলোড স্যালারি শিট, যেটা আমি আপনাদের বলি যদি প্যারেন্টস এমপ্লয়ার হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। তাছাড়া রয়েছে প্লিজ আপলোড দ্য অ্যানেক্সার 1 আর বি, আপনাকে কিন্তু 1 এবং বি দুটোর মধ্যে সিলেকশন কিন্তু আপলোডটা এখানে লাগছে এখানে। তাছাড়া রয়েছে অ্যানেক্সার 2, লাস্টে রয়েছে অ্যাড্রেস প্রুফ 1 এবং 2। বন্ধুরা সম্পূর্ণ ডিটেলসটা খুবই ইজি একটা অ্যাপ্লিকেশন, তবে এটা যে ঠিক এটা অনেকটা লম্বা অ্যাপ্লিকেশন। সম্পূর্ণ ডিটেলস আপনারা ফিল আপ করবেন, করার পর সিম্পলি আপনি সাবমিটের মধ্যে ক্লিক করে দেবেন। এই যার মধ্যে দেখেন। তো বন্ধুরা অনেকে যদি আপনি মনে অল্প অল্প করে করবেন তখন কিন্তু আপনি কিন্তু সেভ দিতে পারেন, বারবার সেভ করা যায় যাতে। লাস্টে আপনি সাবমিটের মধ্যে ক্লিক করুন। সাবমিটের মধ্যে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনি একটা ওয়ার্নিং মেসেজ দেয় যে আপনি যদি একবার সাবমিট করেন দ্বিতীয়বার কিন্তু আপনি এটাকে এডিট করতে পারবেন না, মিনস আপনার স্কলারশিপটা আবেদন করে কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আমি শর্টে দেখিয়েছি, কারণ এই অ্যাপ্লিকেশনটা আবেদন করতে আমি যখন অ্যাপ্লাই করলাম বিশাল লম্বা একটা ছিল, তাই আমি আর টানিনি এটাকে। তো আপনাদের যদি কোনো ডাউটস থাকে ফর্মটা ফিল আপ করতে গিয়ে আপনারা নিচে কমেন্ট করুন, অবশ্যই আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা আমি তবুও আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই নিয়ে যে বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই ন্যাশনাল স্কলারশিপ নিয়ে ব্যস্ত আছেন, যদি আপনাদের একটু সময় হয়তো এটাকে করায় নেবেন। তো বন্ধুরা আপনাদের কাছে আমার বিনম্র আবেদন থাকবে এই যে অ্যাটলিস্ট ওই সমস্ত স্টুডেন্টের দিকে তাকিয়ে আপনারা ভিডিওটাকে শেয়ার করুন যারা এডুকেশনকে ভালোবাসা সত্যই নিজেদের অর্থনৈতিক কারণে নিজেদের এডুকেশনটাকে সামনে নিয়ে যেতে পারে না। সেই সমস্ত স্টুডেন্টরা যারা নিজেদের ফ্যামিলি বা নিজের ভাই বোনকে চালানোর জন্য নিজেদের এডুকেশনকে সেরে ফ্যামিলি কাজে নিয়োজিত হতে হয়। তো বন্ধুরা আপনাদের কাছে আমার এই আবেদন রইল, এবং আমি অবশ্যই আপনাদের কাছে এই আশাটাও রাখতে পারি অ্যাটলিস্ট আপনারা ওই সমস্ত ক্যান্ডিডেট থাকে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা যদি আপনাদের কোনো ডাউটস থাকে আমি আবারও বলছি নিচে কমেন্ট করবেন। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে তাহলে আগামী ভিডিওতে। জয় হিন্দ।